হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো এবং আমার মনে হয় ব্যাপারটা খুবই ইরিলেভেন্ট। এই মুহূর্তে ইস্টবেঙ্গল অস্কার ব্রুজনের আন্ডারে চলছে এবং তিনি মোটামুটি কাজ করছেন। খুব মানে হাইফাই এরকম কিছু করছে এরকম না, যে খুব খারাপ করেছে এরকমও না, তবে টিমটাকে তিনি একটা সুতোয় রাখতে পেরেছেন এবং টিমটার যে কনফিডেন্স লেভেলটা একদম ডাউনফল হয়ে গিয়েছিল, সেটাকে তিনি মোটামুটি একটা জায়গায় নিয়ে চলে এসেছেন। কিন্তু যেটা প্রবলেম, তার কনসিস্টেন্সির অভাব এবং অবশ্যই তার টিমের প্লেয়ার্সের কনসিস্টেন্সির অভাব, অ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে তার পার্সোনালিটির একটা ডাউনফল আমরা দেখতে পেয়েছি। মানে যেরকম পার্সোনালিটির লোক হওয়া দরকার সেরকম পার্সোনালিটির লোক হয়তো অস্কার ব্রুজন নন, সেটা যে কোনো কারণেই হোক না কেন, আমরা তো ম্যানেজমেন্টের ভেতরে ঢুকছি না। তার কারণ তিনি অময় ঘোষালকে বারবারই কিন্তু তার কাছাকাছি অ্যালাউ করেছেন এবং প্লেয়ার নেওয়ার ক্ষেত্রেও ম্যানেজমেন্টকে যেরকমভাবে প্রেশার ক্রিয়েট করতে আমরা দেখেছিলাম অ্যান্থনিও লোপেস হাবাসকে, সের্জিও লোবেরাকে, বা ওয়ান ফেরান্ডোর কথাও বলবো। তিনি যখন মোহনবাগান সুপার জায়ান্টের কোচ ছিলেন, যেরকমভাবে তিনি ম্যানেজমেন্টকে প্রেশার ক্রিয়েট করতেন প্লেয়ার্সদের ব্যাপারে, সেরকম পার্সোনালিটির লোক কিন্তু অস্কার ব্রুজন নন। তিনি কোনো কিছুকে এক্সকিউজ হিসেবে মানতে রাজি নন এবং তিনি বলা যায় একটা শান্ত প্রকৃতির লোক, কিন্তু নিজের কাজটাকে তিনি প্রপারলি কিন্তু সবসময় করেন এবং তিনি খুব স্ট্রেট ফরওয়ার্ড। এবং তিনি এটাও বলেছেন যে ম্যানেজমেন্টের কিন্তু পদত্যাগ করতে হবে, যেরকমভাবে প্লেয়ার্স বা কোচেসদেরকে পদত্যাগ করতে হয় যদি না পারফরমেন্স পাওয়া যায়। তো আজকের সন্ধ্যের পর থেকে দেখলাম অনেকগুলো বড় বড় জায়গা থেকে এই জিনিসটা রটানো হচ্ছে যে ইস্টবেঙ্গল সাপোর্টার্সরা অস্কার ব্রুজনকে আর চাইছেন না, তার বদলে সঞ্জয় সেনকে কোচ করার ব্যাপারে তারা ইন্টারেস্টেড। প্রথমত একটা কথা বলছি, এগুলো কিন্তু পুরোটাই গুজব এবং জানি না সেটা কেউ ইন্টেনশনালি রটাচ্ছে কি না, তবে পুরোটাই কিন্তু গুজব। জাস্ট একটা সিঙ্গেল লাইনে বলে দিচ্ছি, এই মুহূর্তে এইরকম কোনো কিছু ঘটনা ঘটেনি। হ্যাঁ, অস্কার ব্রুজন তিনি ইস্টবেঙ্গলে থাকবেন কি না এই ব্যাপারে তিনি কোনো ডিসিশন নেননি, বা অস্কার ব্রুজনকে কন্ট্রাক্ট এক্সটেনশনের ব্যাপারেও কোনোরকম কোনো আলোচনা ম্যানেজমেন্টের তরফ থেকে অফার করা হয়নি। অর্থাৎ অস্কার ব্রুজন তিনি তার নিজের ফিউচারটা এখনও পর্যন্ত ডিসাইড করেননি। তিনি ডিসিশন কবে নেবেন সেটা কিন্তু কমপ্লিটলি তার উপর ডিপেন্ড করছে। কিন্তু অস্কার ব্রুজন ইস্টবেঙ্গলে থাকছেনই এটা বলার মতো জায়গায় আমরা কেউ নেই, তার কারণ তিনি তার ফিউচারটা এখন ডিসাইড করেনি এবং যেটা আমি বললাম যে ম্যানেজমেন্টের তরফ থেকেও তার কন্ট্রাক্ট এক্সটেনশনের ব্যাপারে কিন্তু কোনো ডিসকাশনের কোনো অ্যাপ্রোচ তাকে আপাতত করা হয়নি। কিন্তু তার মানে এটা নয় যে তার বদলে সঞ্জয় সেন কোচ হয়ে যাচ্ছে। এটা কিন্তু কমপ্লিটলি একটা ভেক অ্যান্ড একটা ফেক রিমার এবং আমার মনে হয় এটা কিন্তু ইন্টেনশনালি ছড়ানো হচ্ছে এবং এগুলো থেকে কিন্তু সাপোর্টার্সদেরকে বলে দূরে থাকতে। অন্যদিকে তো বলা যায় সব থেকে গুরুত্বপূর্ণ একটা ম্যাচ আমরা আইএসএলে দেখতে চলেছি। ওদিশা এফসিকে হারাতে পারলেই মোহনবাগান সুপার জায়ান্ট তারা 2 কনজিকিউটিভ টাইমস আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হতে চলেছে এবং সেই ম্যাচটার জন্য আমরা যতটা আপডেট পাচ্ছি যে রেকর্ড নাম্বার অফ টিকিট সেলস হবে এবং সেক্ষেত্রে প্রায় 67,000-এর মতো কিন্তু টিকিট বাজারে রিলিজ করা হয়েছে বলেই আপাতত আপডেট। মোহনবাগান সুপার জায়ান্টস ফ্যান্সরা তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে টিকিট কোথা থেকে কাটবে। বুকমাই শোতে তো টিকিট রয়েছে এবং সেটা 21st অ্যান্ড 22nd অফ ফেব্রুয়ারি যুবভারতীর গেট 2 থেকে যে বক্স অফিস রয়েছে সেখানে কিন্তু রিডেমশন করা যাবে। কিন্তু যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিং সেটা হচ্ছে মোহনবাগান ক্লাব থেকেও কিন্তু টিকিট অফলাইনে সেল করা হবে এবং সেটা কিন্তু 20th অফ ফেব্রুয়ারি থেকে 23rd অফ ফেব্রুয়ারি মোস্ট প্রবাবলি বেলা 11টা থেকে বিকেল 6টা পর্যন্ত মোস্ট প্রবাবলি টিকিট সেল কিন্তু করা হবে। এবং বুঝতেই পারছো মোহনবাগান সুপার জায়ান্টস ম্যানেজমেন্ট কিন্তু তারা একদম মানে এই ম্যাচটাকেই তাদের ফাইনাল ম্যাচ হিসেবে দেখছে এবং এই ম্যাচেই কিন্তু তারা শিল্ড ডিসাইড করে নিতে চাইছে। তো যাই হোক, আপডেটসগুলো এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন আর মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না। তো এখন কথা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।